প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইসরায়েল ও লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহ। লেবানন এবং ইসরায়েলের মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে, তবে হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম এই চুক্তিকে বাতিল ও ভিত্তিহীন উল্লেখ করে সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। নাঈম কাসেম বলেন, দখলদারি দূর করতে আমরা মাঠে থেকে লড়াই চালিয়ে যাব। আমরা সবচেয়ে কঠিন সময়েও মাঠ ছাড়িনি, ভবিষ্যতেও কখনো মাঠ ছাড়ব না। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যে স্বাক্ষরিত চুক্তিকে অপমানজনক ও লজ্জাজনক মন্তব্য করে তিনি বলেন, এই চুক্তির মাধ্যমে লেবানন নিজেদের স্বাধীনতা বিকিয়ে দিয়েছে। ইসরায়েল লেবানন চুক্তির পরিবর্তে তিনি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সমঝোতা চুক্তি মেনে চলার আহ্বান জানান। দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্ত হিসেবে হিজবুল্লাহকে অস্ত্র ছাড়ার প্রস্তাব দেওয়া হয়েছে। নাঈম কাসেম এটার তীব্র নিন্দা জানিয়ে এটাকে অত্যন্ত বিপজ্জনক প্রস্তাব বলে উল্লেখ করেছেন। লেবাননকে যুদ্ধবিরতির আওতায় আনায় তিনি ইরানের প্রশংসা করেছেন। তিনি বলেন, ইরান যুক্তরাষ্ট্রের চুক্তি লেবাননকে একটি শক্তিশালী অবস্থান দিয়েছে। এটি লেবাননের অখণ্ডতা ও স্বাধীনতা রক্ষা করবে। নাঈম কাসেম লেবাননের নেতাদেরও কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ইসরায়েলের সাথে চুক্তি করে নেতারা আগামী অনেক বছরের জন্য ইসরায়েলের দখলদারিকে বৈধতা দিচ্ছেন। এর ফলে ইসরায়েল ওই এলাকাগুলো চিরতরে দখল করে নিতে পারে। তিনি লেবাননের সরকারকে তাদের এই বড় ভুল শুধরে নেওয়ার আহ্বান জানান। শেষে তিনি বলেন, লেবাননের স্বাধীনতা রক্ষা এবং দখলদার ইসরায়েলকে তাড়িয়ে দিতে হিজবুল্লাহ সবার সাথে মিলে কাজ করতে পুরোপুরি প্রস্তুত। এদিকে রুশ হুমকি মোকাবিলায় 2035 সালের মধ্যে সেনা সংখ্যা বাড়াতে চায় জার্মানি। জার্মানি বর্তমানে চরম সেনা সংকটে ভুগছে। সেনাবাহিনীতে নতুন লোক নিয়োগ দিতে তারা রীতিমতো হিমশিম খাচ্ছে। তাই বাধ্যতামূলক সামরিক সেবা আবার চালু করা হবে কিনা সে বিষয়ে শিগগিরই তাদের সিদ্ধান্ত নিতে হবে। ফরাসি বার্তা সংস্থা এএফপিকে একথা জানিয়েছেন জার্মানির এক জ্যেষ্ঠ সংসদ সদস্য। রাশিয়ার ক্রমবর্ধমান হুমকি এবং যুক্তরাষ্ট্রের অনিশ্চিত আচরণের কারণে জার্মানি সতর্ক অবস্থানে আছে। তারা নিজেদের সেনাবাহিনী নতুন করে সাজাতে চাইছে। 2035 সালের মধ্যে তারা সেনা সংখ্যা 1,85,000 থেকে বাড়িয়ে কমপক্ষে 2,60,000 করতে চায়। গত নভেম্বরে সরকার সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য একটি নতুন স্বেচ্ছাসেবী ব্যবস্থা চালু করে। এর আওতায় 18 বছর বয়সী তরুণদের নিবন্ধন বাধ্যতামূলক করা হয়। কিন্তু জানুয়ারি থেকে মে মাসের মধ্যে প্রায় 3 লাখ তরুণের সাথে যোগাযোগ করা হলেও মাত্র 530 জন সেনাবাহিনীতে যুক্ত হয়েছেন। জার্মান পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান টমাস রোয়েওয়েল ক্যাম্প বলেন, স্বেচ্ছায় যদি লক্ষ্য পূরণ না হয় তবে তাদের বাধ্যতামূলক নিয়োগ ব্যবস্থায় ফিরে যেতে হবে। আগামী বছরের 31 জুলাইয়ের মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। তবে এই নিয়মটি চালু হলেও 18 বছর বয়সী সবাইকে সেনাবাহিনীতে যেতে হবে না। বছরে যাদের বয়স 18 হবে তাদের মধ্যে থেকে সেনাবাহিনী শুধু প্রয়োজনীয় লোকবলই নিয়োগ করবে। রোয়েওয়েল ক্যাম্প জানান, যুদ্ধবিমান, জাহাজ, ট্যাঙ্ক বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য দীর্ঘমেয়াদী ও চুক্তিভিত্তিক সেনার খুব প্রয়োজন। এটি নিয়েই সবচেয়ে বেশি চিন্তা। যদিও জার্মানিতে বাধ্যতামূলক সামরিক সেবার বিরুদ্ধে সম্প্রতি অনেক বিক্ষোভ হয়েছে। জার্মানির আশঙ্কা, রাশিয়া 2029 সালের মধ্যে ন্যাটো দেশগুলোতে হামলা চালাতে পারে। রোয়েওয়েল ক্যাম্প বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের নজর শুধু ইউক্রেনের দিকেই নেই, পুরো পশ্চিমা গণতন্ত্রের দিকেই রয়েছে। তাই যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল না হয়ে ইউরোপকে নিজেদের সামরিক শক্তি বাড়াতে হবে। তিনি আশা প্রকাশ করেন, আগামী 7 এবং 8 জুলাই তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠেয় ন্যাটো শীর্ষ সম্মেলন থেকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে একটি কড়া বার্তা দেওয়া হবে। এর মাধ্যমে ন্যাটোর ঐক্য আরও দৃঢ় হবে। এদিকে ইসরায়েলের সঙ্গে চুক্তির প্রতিবাদে লেবাননের রাজধানী বৈরুতে বিক্ষোভ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল লেবানন সরকারের মধ্যে স্বাক্ষরিত শান্তি চুক্তির প্রতিবাদে বৈরুতে বিক্ষোভ শুরু হয়েছে। চুক্তিটি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রত্যাখ্যান করেছে এবং সরকারকে সতর্ক করে বলেছে, এ চুক্তি কার্যকর করার চেষ্টা দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। শুক্রবার ওয়াশিংটনে স্বাক্ষরিত এই চুক্তিতে ইসরায়েল ও লেবানন উভয় দেশই শান্তিপূর্ণভাবে একে অপরের অস্তিত্বের অধিকার স্বীকার করেছে, পাশাপাশি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ইচ্ছা প্রকাশ করেছে। তবে হিজবুল্লাহর দাবি, লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলকে সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহার করতে হবে। এই শর্ত পূরণ না হওয়া পর্যন্ত তারা চুক্তি মেনে নেবে না। চুক্তির প্রতিবাদে শুক্রবার মধ্যরাতে লেবাননের রাজধানী বৈরুতের বিভিন্ন এলাকায় মানুষ রাস্তায় নেমে আসেন, আগুন ধরিয়ে দেন। বিক্ষোভকারীদের হাতে হিজবুল্লাহ ও ইরানের পতাকা দেখা যায়। একই সময়ে অস্ত্রধারী হিজবুল্লাহ সমর্থকেরা মোটরযানের বহর নিয়ে রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন স্থানে সেনা মোতায়েন করা হয় এবং নিরাপত্তা বাহিনী একাধিক তল্লাশি চৌকি স্থাপন করে। হিজবুল্লাহর সংসদ সদস্য হাসান ফাদলাল্লাহ বলেছেন, যুক্তরাষ্ট্রের সমর্থনে গৃহযুদ্ধের পথ বেছে না নিলে ওয়াশিংটনে স্বাক্ষরিত এই চুক্তি বাস্তবায়ন করা লেবানন সরকারের পক্ষে সম্ভব হবে না। বৈরুত থেকে আরটির প্রতিবেদক আলী রিদা শেবেইতি জানিয়েছেন, হিজবুল্লাহ ও তাদের মিত্ররা এই চুক্তিকে অপমানজনক বলে মনে করছে।
তাদের বিশ্বাস, এর ফলে লেবাননের যেসব অঞ্চল এখনও ইসরায়েলের দখলে রয়েছে সেখানে সামরিক তৎপরতা চালানোর ক্ষেত্রে ইসরায়েল আরও বেশি স্বাধীনতা পাবে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েল একযোগে ইরানে আগ্রাসন শুরু করে। 2 দিন পর 2রা মার্চ লেবাননে আগ্রাসন শুরু করে ইসরায়েল। লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলার পাশাপাশি স্থল অভিযান চালিয়ে বিশাল অংশ দখল করে নিয়েছেন ইসরায়েলের সেনারা। তাদের আগ্রাসনের মুখে লেবাননের 10 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সবশেষ জানিয়ে দেব, নেতানিয়াহুর কি রাজনৈতিক অধ্যায়ের তিক্ত সমাপ্তি ঘটতে যাচ্ছে। ইসরায়েলের আসন্ন নির্বাচন সম্ভবত দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যতের ভাগ্য নির্ধারণ করবে। আঞ্চলিক যুদ্ধ পরিচালনা এবং দুর্নীতির অভিযোগ নিয়ে ক্রমাগত বাড়তে থাকা চাপের মুখে রয়েছেন নেতানিয়াহু। ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা নেতানিয়াহুকে দেশটির রাজনীতিতে টিকে থাকার সবচেয়ে বড় জাদুকর হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু আগামী অক্টোবরের সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে তিনি এখন তার কেরিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন, যা তার প্রায় 4 দশকের দীর্ঘ রাজনৈতিক জীবনের এক তিক্ত সমাপ্তি ঘটাতে পারে। তার রাজনৈতিক ইতি ঘটানোর পটভূমিতে রয়েছে একের পর এক নাটকীয় রাজনৈতিক ঘটনা। বিশেষ করে গত 28 ফেব্রুয়ারি নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে রাজি করিয়েছিলেন বলে খবর আসে। এর জের ধরে তেহরানও ইসরায়েল উপসাগরীয় দেশগুলো এবং হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজের উপর পাল্টা হামলা শুরু করে। একই সঙ্গে ইসরায়েল উত্তরের লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথে আরেকটি যুদ্ধে জড়িয়ে পড়েছে। এই পরিস্থিতি নেতানিয়াহুকে এক উভয় সংকটে ফেলে দিয়েছে। একদিকে লেবাননের সামরিক অভিযান বন্ধ করার জন্য মার্কিন চাপ, অন্যদিকে ইরান ও তার আঞ্চলিক প্রক্সিগুলোর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার পক্ষে ইসরায়েলি জনগণের জোরালো দাবি। পাশাপাশি 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের দক্ষিণে হামাসের নেতৃত্বাধীন হামলার আগে ও পরে তার সরকারের ব্যর্থতাগুলো খতিয়ে দেখার জন্য একটি স্বাধীন গণতদন্ত কমিটি গঠনে অস্বীকৃতি জানানোয় সাধারণ মানুষের তীব্র ক্ষোভের মুখে রয়েছেন নেতানিয়াহু। গাজায় একের পর এক চালানো গণহত্যামূলক যুদ্ধের কারণে ইসরায়েল আন্তর্জাতিক মহলে ক্রমাগত নজরদারি ও সমালোচনার মুখে পড়েছে। এর ফলে কিছু দেশের কাছে তারা প্রায় একঘরে রাষ্ট্রে পরিণত হয়েছে। খোদ মার্কিন রাজনৈতিক মহলের ভেতরেও তাদের বিরুদ্ধে আরও সোচ্চার সমালোচনা শুরু হয়েছে। এসবের মধ্যেই নেতানিয়াহু 2019 সাল থেকে চলে আসা একাধিক দুর্নীতির মামলার মুখোমুখি হয়েছেন। এই অভিযোগগুলোতে দোষী সাব্যস্ত হলে তার কপালে সম্ভাব্য কারাদণ্ডও জুটে যেতে পারে। পরিশেষে বলা যায়, ইসরায়েলের এই নির্বাচন নেতানিয়াহু এবং পুরো দেশের জন্যই সবচেয়ে সংকটাপন্ন মুহূর্তগুলোর একটিতে সমাগত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষক নিমরোদ ফ্ল্যাচেনবার্গ কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে বলেন, মনে হচ্ছে এবার নেতানিয়াহু সত্যি বড় বিপদে পড়তে যাচ্ছেন। ইরানের সঙ্গে মার্কিন চুক্তিটি ইসরায়েলিদের মাঝে ভালোভাবে গৃহীত হয়নি এবং সাধারণ মানুষের কাছে লেবাননে আসলে কি ঘটছে তাও স্পষ্ট নয়।